সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও আপনারা বেশ খানিকটা উপকৃত হবেন। তো উচ্চারণের নিয়মটি আমি আগে বলছি, তার আগে বলি যে আমরা জানি যে শব্দের প্রথমে যদি একার ব্যবহৃত হয় সেটা স্বতন্ত্র এ হতে পারে কিংবা একার হতে পারে। তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দু রকমের উচ্চারণ হয়। একটি হচ্ছে একারের মতোই অবিকৃত থাকে, আবার একারটা একারের মতো হয়। এ বিষয়ক আলোচনা আমি আগেও করেছি, হয়তো আপনারা জেনেও গেছেন, মনেও হয়তো আছে। যেমন ধরুন, একার বসছে কিন্তু উচ্চারণ হচ্ছে একারের মতো। বেলা, খেলা, মেলা, ঠেলা ইত্যাদি। তো সেটা মনে করিয়ে দিলাম আপনাদের। তবে আজকে বলবো যে শব্দের প্রথমে একার থাকবে, কিন্তু তার উচ্চারণ একারের মতোই থেকে যাবে, পরিবর্তন হবে না। তো নিয়মটি আমি আগে বলছি। যদি শব্দের প্রথমে একার থাকে সেটা স্বতন্ত্র এ হতে পারে কিংবা ব্যঞ্জন বর্ণে যুক্ত এ হতে পারে, এবং তারপরে যদি ইকার, দীর্ঘ ইকার, উকার, দীর্ঘ উকার, একার, ওকার, অন্তস্থ অ, বয়শূন্য র, ল, তালবস্য এবং হ থাকে, তাহলে পরে প্রথম যে এ আছে সেটা এর মতোই থেকে যাবে, কোনো রকম পরিবর্তন হবে না উচ্চারণে। এটা এর মতোই উচ্চারিত হবে। আমি কিছু শব্দের কথা বলছি, যেমন ধরুন একই, দেখি, মেকি, ঢেঁকি, তারপরে আছে বেশি, একুনে, বেগুন, একুশ, রেঙুন, মেয়ে, এনে, চেয়ে, গে, খেয়ে, পেয়ে। এগুলো হচ্ছে উদাহরণ। এমন আরও উদাহরণ আপনারা খুঁজলে পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়েছে এবং এ সম্পর্কিত কোনো রকম দ্বিধা থাকলে সেটাও দূর হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ আজকের আলোচনায় সাথে থাকার জন্য। ভালো থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ। খোদা হাফেজ।